আজকের এই আসনটা কিন্তু কোনো সাধারণ বিতর্কের আসন নয়। আজকে এখানে ঠিক হবে ফলের রাজাদের সিংহাসনে কে বসবেন। কেউ নিজের ভিতর লুকিয়ে রেখেছে শত শত বীজের রহস্য। তাই আজকে বিতর্কের বিষয় হচ্ছে ফলের রাজ্যে সেরা কে। আজকের এই প্রতিযোগিতায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান খলিল স্যার, সহকারী অধ্যাপক মাইক্রোবায়োলজি বিভাগ। আমি সাথে অনুরোধ করছি। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আরো তিনজন বিচারক, নাইমুর রহমান স্যার, প্রভাষক মাইক্রোবায়োলজি বিভাগ; হযরত আলী স্যার, প্রভাষক মাইক্রোবায়োলজি বিভাগ; আবু হাসান স্যার, প্রভাষক মাইক্রোবায়োলজি বিভাগ। আমি তাদেরকে বিশেষভাবে জানাতে চাই যে আপনারা গ্রহণ করুন। ধারাবাহিকতায় আমাদের যে প্রথম প্রতিযোগী আছে তাকে তার যুক্তি এবং এই ফলের রাজ্যে কে সেরা এই বিতর্কে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আরিফিন। আমার মতো পিতার কি পরিমাণ মূল্য ওরা কি বুঝবো, ওরা তো আছে ভাব নিয়ে বইসা। কি আমাদের প্রেসিডেন্ট নেওয়াজ ভাই আছে না, রমজান নিয়ে দৌড়াদৌড়ি করছে। কি গেছে স্বপ্নে আম খায় আমার হয়েছে, ভাবেন স্বপ্নে আম খাইছে তাই আমার হয়েছে, বাস্তবে খালি কি হইল জ্ঞান না কই। আমার এদিকে কি এই কিরে মধু মধু, এই কিরে পানি পানি, রং ছাড়া পানি আর গাব। 100 বাড়ি খুঁজলি গাড়ি পালানো এখন গাব পাওয়া যাবো। গাব এদিকে বলা বন্ধ সেটাই না, এই গাব এসে আমার এই হাতে মানজামেরা ঝগড়া করবে। তুই এখন বসে থাকবাই যেহেতু মানজামেরা আইসো, তুই এক গ্লাস পানি খাওয়া যাইস। মাননীয় মডারেটর, আমি বাঙ্গি ক্ষেতের পাড়ে যে গাছটি সব থেকে বড় হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছটি কথা তারা ভুলে গেছে। তাদেরকে আমি মনে করে দিতে চাই, বাংলা সাহিত্যে আজ পর্যন্ত কেউ কোনোদিন বাঙ্গিকে নিয়ে কোনো উপন্যাস লেখেনি, কোনো লেখক আজ পর্যন্ত লেখেননি দেখা করতে এসে তুমি বাঙ্গি ক্ষেতের ধারে। তারা আর কলা, কলা তো একটা অশ্লীল ফল, এগুলো খেতেই হয়। তার কি করবো, এর 99% পানি আর 1% ভিজি। এর নাম দেখলেই বোঝা যায় ওয়াটার মিলন, অর্থাৎ পানির সাথে ভিজির মিলন। কাঁঠালের গায়ে তো কাটা, রেখে খেতে হলে পারে মন কেমন তেল ঘুষবেন, কিন্তু কাঁঠাল খাওয়ার হবে না। আর এর পচা জিনিসের মশামাছি একটু বেশি পড়ে, যেমন কাঁঠাল। আম খেলে তবে আমের কষ ব্যবহার করা হয়। আর মাননীয় সভাপতি, আপনি যে চেয়ারটাতে বসে আছেন, যদি কাঠের চেয়ার হয় সেটা অবশ্যই গাব গাছে কাটতেই হবে। কিন্তু স্নিগ্ধ ছায়াযুক্ত কাঁঠাল গাছের নিচে বসে প্রেম করেন। এছাড়াও পরবর্তীতে সন্তানাদি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কাঁঠাল গাছ শতাধিক সুবিধা দিচ্ছে। এবং বিয়ে করার পর আপনি সন্তান নিয়ে বউ কিনে কোথায় থাকবেন, সে খাটও কিন্তু কাঁঠাল গাছ থেকে আসছে। ছায়াযুক্ত চরের পরিবর্তে ছায়াযুক্ত কাঁঠাল গাছের নিচেও তাদের কথা কি বলবো, মুখে নিলে রস মুখোশ হয়ে যায়। আর গাছ যদি আপনি একবার মুখে দেন তা আপনার 7 দিন টয়লেট হবে না। যার প্রেক্ষিতে দেখবেন গ্যাস্ট্রিক পেট এমন ভাবে খুলে যাবে মনে হবে 6 মাসের প্রেগনেন্ট। 10-12টা সিগারেট খেলেও সর্জি তত কালো হয় না যত কালো একটা জাম খাইলে হবে। আর 27 শার্ট পরে যদি আপনি জাম গাছের নিচে যান, উপর থেকে জাম এমন ভাবে পড়বে মনে হবে কি আতঙ্ক কিস করেছে। এবং আপনার বউ বলবে সারাম চাটা কি কোথা থেকে বড় দিবে। এই যে আবার আমি যদি একটু বেশি খান, মাননীয় সভাপতি বন্যা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আপনার অবস্থা শেষ হয়ে যাবে। যাদের পক্ষ থেকে যে এসেছে সে নিজে কোনোদিন কাক খেয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। ছাগলের কাইলে জাম ফিরে আসছে ভিতরে, দাঁত করেছে কালো, বিবেক কাজ করে না। যাকে চাকরি কিন্তু গরম হয়ে বলে বিতত করে করবে, আগে দাঁত বেশ করে যাকে কিন্তু গৃহপতিতে একটি শক্তি রয়েছে। যাদের কাছে লাবণ্য নাই, কপালে প্রেমিক প্রেমিকা যাবে না, একটাই সমাধান, নিয়মিত কমলা। তাহলে দেখবে হবে না, তোমরা সবাই থাকো সুখে, আগুন বলতেছে চাচা আমার বাপ্পার। আমি কথা কি বলবো ভাই, আম হচ্ছে এমন একটি ফল যার বিভিন্ন নাম, ন্যাংরা, ধারি ভাঙা, আর কত কিছু ভাঙা আছে সেটা আর বলবো না। যদি আরো ভাঙা ছোড়া দেখতে চান তাহলে ঢাকা পঙ্গু হাসপাতালে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনারা পাঙ্গির কথা কি বলবো। পাঙ্গি তো আমাদের মাঠে যেখানে সেখানে সে ফেটে যায়। বুঝতে পারবেন যে যদি সে রাস্তাঘাটে ভালো এক্সপ্রেস হয় সেখানে অবশ্যই হবে, তাই সে আমরা
দেখতে থেকে রক্ষা করার জন্য আমরা বাঙি থেকে তুলে থাকি। আর একটা বলছেন যারা বলছেন যে আপনাদের দাঁত কালো হয়, এই দেখেন আপনাদের জন্য টুথব্রাশ আর যে রাতে জানেন সে চুল বাঁধে আর সে আপনাদের ফলের জগতে ন্যাচারালিসি। এবার একটু প্রতিপক্ষদের ঘেটে দেখি। আম নিজেকে ফলের রাজা বলে, রাজা নাকি সারা বছর কোথায় থাকে? গরম আসলে হঠাৎ এন্ট্রি, হ্যালো গাইস, আই এম ব্যাক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সিঙ্গেল সেলিব্রিটি বটে। কাঁঠাল, বাহিরে কাটা, ভিতরে গন্ধ। গন্ধ এমন যে বাসায় ঢুকলে প্রতিবেশী থানায় ফোন দেয়, হ্যালো স্যার, কেমিক্যাল অ্যাটাক। জাম খেলে জিভ বেগুনি হয়ে যায়। একবার খেলে মুখ দেখে মনে হয় আমি ফল খাইনি, কোনো কলম থেকে ডিরেক্ট কালি তুলে খেয়ে ফেলেছি। মোটা হয়ে গেছেন, কোনো কিছু করে ওজন কমছে না, বাঙ্গি খান, বাঙ্গি খেলে ওজন কমে। শেষে বলতে চাই যে গাছ খাওয়ার অভিজ্ঞতা আছে, আমার নিজের আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, এই দিনকে মাখায় ফল, ঠিক আছে? এমন একটা ফল পুরা এর একটু জিজ্ঞেসে খুঁজে একটা গাছ পাবো কিনা ধন্যবাদ। তারপর এই ফল ঘুরে দেওয়ার পরে আপনি চালাবেন না আপনি তুলবেন কমলা। এরপর আছে কমলা। কমলা এমন একটা ফল, এরপর আছে কলা। দেখেন অতিথি আপ্যায়ন করতে গেলে আপনি কোন অতিথি ঘরে আসলো, আপনি তাকে আম দিয়ে পরিবেশন করলেন, সাথে একটি কলা দিলেন। এখন কি হবে? আপনি সুন্দর করে আমটি কেটে অতিথির সামনে পরিবেশন করলেন। এখন আপনি যদি সুন্দর করে কলাটি ছিলে অতিথির সামনে পরিবেশন করেন, সবচেয়ে বড় কথা উপকারী হতে হয়। এই চারটি গুণ একসাথে যার মধ্যে আছে সে আর কেউ নয়, আমি কলা। আজকের যুগ হলো স্পিডের যুগ। মানুষ ফাস্ট ফুডের ইজি জিনিস চাই। আমার খেতে কি লাগে? না ছুরি, না প্লেট, না কোনো প্রিপারেশন। আমি একমাত্র ফল, জাস্ট পিল এন্ড ইট। অন্য ফলগুলো খেতে গেলে মনে হয় আগে মিটিং তারপর ইটিং। রাজা হলে সিজনাল স্লিপ পান, বড় বডি, ছোট কন্ট্রিবিউশন। আমি ছোট কিন্তু এনার্জিফুল। তরমুজ তো খাওয়ার আগে পিচি উদ্ধারের অভিযান চালানো হয়। পিচি গিলবেন নাকি ফেলবেন, এটা ভাবতে ভাবতে তরমুজের সিজন শেষ হয়ে যায়। পেঁপে খুব উপকারী ফল সবাই বলে, কিন্তু একটা প্রশ্ন, কেউ কি পেঁপে আনন্দে খায়? না, পেঁপে থাকে কোথায় জানেন? হাসপাতালের বেডের পাশে। ডাক্তার বলে পেঁপে খাও, রোগী মনে মনে বলে চিকিৎসা নাকি শাস্তি। আমি শুধু মজার না, আমি এনার্জি দিই, পটাশিয়াম দিই, ডাইজেশনে সাহায্য করি। আমি হলাম হেলথ এন্ড হ্যাপিনেসের কম্বো। মাননীয় সভাপতি, আপনারা কি দেখেছেন কলা যখন তার থ্রোট থেকে বের হয় তখন মনে হয় রাজা যেন ধীরে ধীরে তার মুকুটটি পড়ছেন, অর্থাৎ তার হাত থেকে হচ্ছে। এখন মাননীয় সভাপতি, কলার আমার শ্রদ্ধেয় বড় ভাই ও আপুরা আম, কাঁঠাল, কলা, কমলা, জাম, বাকি সহ অনেক ফলের গুণাগুণ করেছেন। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তর্কের খাতিরে যদি আমরা তাদের রাজা মেনে নেই, তবে কি রাজ্যের প্রজাদের অবস্থা কি হবে ভাবা যায়? আমি নিঃসন্দেহে সুস্বাদু, কিন্তু খেতে গেলে কি হয়? একটু পরে দেখা যায় হাত মুখে আমের রস লেগে একাকার, আর শেষে আটির সাথে কুস্তি লড়তে হচ্ছে। সিংহাসনে বসে কি রাজা কুস্তি লড়বে আটির সাথে? আর কাঁঠালের কথা শুনুন, ওটা খেতে গেলে তো একেবারে স্টিকি যুদ্ধ শুরু হয়ে যায়। হাতে মুখে আঠা, জামায় আঠা, একেবারে যুদ্ধক্ষেত্র। রাজা কি আঠা মেখে সিংহাসনে বসবেন? এটা কি কোনোভাবে রাজাকে মানায়? আর কাঁঠাল আর বাঙ্গি, গরমে বাঙ্গি খাওয়ার পর তৃষ্ণা কমে নাকি বাড়ে, এটা নিয়ে এখনো গবেষণা চলতে পারে। আবার বাঙ্গি সব বাঙ্গিকে মানুষ শখ করে তরমুজ ভেবে কিনে যখন বাসায় নিয়ে কাটে, তখন মনে হয় ধোকা শব্দটার উৎপত্তি এখান থেকেই হয়েছে। নিজস্ব কোনো জাতি নেই, কাঁচা থাকলে দ্বিতীয় হয়েছে আরিফিন 14তম। স্যারের কাছ থেকে আমার মনে হয় নিয়ে ভালো হয়। আর দ্বিতীয় হয়েছে আমিরু। এই সেই মাইলফলক যে কি প্রথম বিজয়ী দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব। সবাই যারা এই দুইজন বাদে সবাই কিন্তু একটা আন্তর আগ্রহ মানে বসে আছে। আমি মনে হয় গাও ওই তো আমি জানি না। আমি আগে বলছি সবাই ভালো করেছে। রাজা, আচ্ছা ফলের রাজ্যে রাজাকে দেখা যায় আজকে এই ফলের রাজ্যের রাজা কে এটা ছিনিয়ে নেয়। আমাদের ফলের রাজ্যের আজকে শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর রায়ে যে রাজা হিসেবে যে বিবেচিত হয়েছে সে হচ্ছে 20তম ব্যাচের শিক্ষার্থী। ফলের নাম হচ্ছে কি? ফলের নাম কলা। তার মানে যুক্তি সবাই সেরা, সবগুলো ফলই কোনো ফলই কেউ গুণে, আমাদের স্যার বলে কি কেউ গুণে, কেউ স্বাদে, কেউ গন্ধে, কেউ কালারে, সবাই সেরা। বাট এই কলাকে এইভাবে মানে সামনে নিয়ে এসে সিংহাসন কেড়ে নিল, সেই জন্য এই বিজয়ী তিনজনকে সহ আমাদের
আমাদের এখানে যারা অংশগ্রহণ করছে সবার জন্য একটা হাততালি।